मैं चला जाऊंगा। जा। मैं चला जाऊंगा। हाँ जा। मैं सचमुच चला जाऊंगा। चल 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 चल। मैं जा रहा हूँ। अरे तू जा रे। মোল্লাতন্ত্রের আগ্রাসন আর অন্ধ ভারত বিরোধিতায় মিথ্যে কথা বলতে যে ন্যূনতম বুদ্ধিটুকু লাগে সেটুকুও হারিয়ে ফেলেছে বাংলাদেশ। ভাবছেন কেন এই কথা বলছে? একদিকে যখন নিরাপত্তার কারণ দেখিয়ে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে ক্রিকেট দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তখনই এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে তাদের শুটিং দলকে ভারতে আসার অনুমতি দিয়েছে সে দেশের যুব ও ক্রীড়া মন্ত্রক। সরকারের এই সিদ্ধান্তের পর বাংলাদেশের সংবাদ মাধ্যমেই সমালোচনার ঝড় উঠেছে। অনেকে তো ট্রোল করে বলছেন, শুটারদের হাতে বন্দুক থাকবে তো, তাই তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত নয় বাংলাদেশ সরকার। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় নিরাপত্তার অজুহাতে আইসিসি পরিচালিত টি-20 বিশ্বকাপে দল পাঠাতে অস্বীকার করে বাংলাদেশ সরকার। তাদের দাবি ছিল ভারতে বাংলাদেশি ক্রিকেটার ও দর্শকরা সুরক্ষিত নয়, তাই ভারতের ম্যাচগুলি শ্রীলঙ্কায় সরাতে হবে। বাংলাদেশের নিরাপত্তার আশঙ্কা অমূলক বলে জানায় ভারত। তারপরও নিজেদের অবস্থানে অনড় থাকায় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে আইসিসি। 7 ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-20 বিশ্বকাপ, তাতে অংশগ্রহণ করবেন স্কটিশরা। কিন্তু ভারতে ক্রিকেট দল না পাঠানোর পিছনে যে নিরাপত্তার আশঙ্কাই কি কারণ, এই নিয়ে প্রশ্ন উঠেছিল বাংলাদেশের অন্দরেই। এমনকি ভারত বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা সংক্রান্ত কোনো আশঙ্কা প্রকাশ না করলেও বাংলাদেশের কর্তা ব্যক্তিদের একাংশের তরফে গুজব ছড়ানোর চেষ্টাও হয়, যা পরে ধরা পড়ে যায় সে দেশের সংবাদ মাধ্যমেরই একাংশের তৎপরতায়। আর নিরাপত্তার আশঙ্কা যে ভারতে ক্রিকেট দল না পাঠানোর পিছনে কোনো কারণই নয়, তা এবার ধরা পড়ে গেল বাংলাদেশ সরকারের সিদ্ধান্তেই। আগামী 2 ফেব্রুয়ারি থেকে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ, আর তাতে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশের শুটিং দলকে অনুমতি দিয়েছে সে দেশের তথাকথিত সরকার। আর এতেই বাংলাদেশের সংবাদ মাধ্যমের একাংশ প্রশ্ন তুলেছে, ক্রিকেটারদের নিরাপত্তার আশঙ্কা থাকলেও শুটিং দলের নিরাপত্তায় কি তাহলে কোনো আশঙ্কা নেই? নাকি বাংলাদেশের শুটিং দলের সদস্যদের প্রাণের দাম কম? নাকি তাদের হাতে বন্দুক থাকবে বলে নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত বোধ করেছে বাংলাদেশ সরকার? বিশেষজ্ঞরা বলছেন, জবাব এর কোনোটাই না। জবাব হলো মোল্লাতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করতে চায় ইউনূস বাহিনী। শুধু কি তাই? ভারতে টি-20 বিশ্বকাপের সংবাদ সংগ্রহের জন্য প্রায় 150 জন বাংলাদেশি সাংবাদিক পরিচয়পত্র চেয়ে আইসিসির কাছে আবেদন করেছেন। জানিয়ে আইসিসি ও বিসিসিআই পড়েছে মহাবিপদে। একটি দেশের এতজন সাংবাদিককে পরিচয়পত্র দেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে তারা। বিসিসিআই সূত্রে খবর, শুধু বাংলাদেশ থেকে যে পরিমাণ আবেদন জমা পড়েছে তা অনুমোদন করলে অন্য দেশের সাংবাদিকদের আর অনুমোদন দেওয়া যাবে না, কারণ ভারতের অনেক স্টেডিয়ামেই প্রেস বক্সে অত আসন নেই। নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে আসতে অসম্মত হলেও সাংবাদিকদের মধ্যে কোনো নিরাপত্তাহীনতা নেই কেন? ভারতে বাংলাদেশি ক্রিকেটার ও দর্শকদের যদি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকত, তাহলে সেই সম্ভাবনা সাংবাদিকদের ক্ষেত্রেও একই রকম থাকার কথা। নাকি কোনো বিশেষ বর্ম পরে ঘুরে বেড়ান বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকরা? বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের জাতীয় আবেগের সঙ্গে যুক্ত ক্রিকেট। সব দিক থেকে পিছিয়ে পড়া বাংলাদেশ একমাত্র স্বপ্ন দেখে ক্রিকেটকে নিয়ে, আর এই স্বপ্নটাকেই ভেঙে চুরমার করে দিতে চায় সে দেশে জেহাদি শাসনের প্রতিষ্ঠাতারা। তাদের লক্ষ্য ক্রিকেটকে শেষ করে বাংলাদেশের যুবাদের শেষ আশাকেও শেষ করে দেওয়া, যাতে তারা আরও হতাশার অতলে তলিয়ে যায়। আর সেই হতাশ যুব সম্প্রদায়কে আরও সহজে ইসলামী জঙ্গিবাদে দীক্ষিত করতে পারে মোল্লাতন্ত্রের কাণ্ডারীরা, কারণ যে কোনো জঙ্গিবাদের উৎস হল চরম হতাশা। ক্রিকেট দলকে ভারতে বিশ্বকাপ খেলতে আসার অনুমতি না দিলেও শুটিং দলকে ছাড়পত্র দেওয়া নিয়ে প্রশ্নের মুখে বাংলাদেশের ক্রীড়া ও যুব মন্ত্রকের এক কর্তা জানিয়েছেন, ভারতের তরফে শুটিং দলের সদস্যদের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে, তাই দল পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন হল, ভারতের তরফে নিরাপত্তার আশ্বাস তো বাংলাদেশের ক্রিকেট দলকেও দেওয়া হয়েছিল। মিথ্যে কথা বলতে যে ন্যূনতম বুদ্ধি লাগে, জঙ্গিবাদের চর্চা করতে করতে কি সেটুকুও হারিয়ে ফেলেছে বাংলাদেশের কর্তা ব্যক্তিরা? অবশ্য সেই যোগ্যতা কবেই বা ছিল বাংলাদেশের? কোটা ব্যবস্থার বিরোধিতার নামে তাণ্ডব চালিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করার কয়েকদিনের মধ্যেই বোঝা গেল, সেই তাণ্ডবের আসল লক্ষ্য ছিল দেশে আরবি শাসন প্রতিষ্ঠা ও হিন্দু নির্যাতন, যা নির্যাতন এখনও চলেছে, যা বুঝিয়ে দেয় আসলে নির্লজ্জ ভণ্ডামি যে বর্তমান বাংলাদেশের দণ্ডমুণ্ডের কর্তাদের মজ্জাগত। मैं चला जाऊंगा। जा। मैं चला जाऊंगा। हाँ जा।
मैं सचमुच चला जाऊंगा। चल 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 चल। मैं जा रहा हूँ। अरे तू जा रे। भारत की आत्मा बसती है गांवों में और इन गांवों की शान है हमारा जनजातीय समाज। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री श्री मोहन यादव जी के नेतृत्व में मध्य प्रदेश सरकार ने लिया है संकल्प सबका साथ, सबका विकास और सबका विश्वास। धरती आबा जनजातीय ग्राम उत्कर्ष अभियान ने जनजातीय अंचलों में विकास की गंगा बहाई है। प्रधानमंत्री जनमन योजना अंतर्गत ग्रामीण आवास, सड़कें, शिक्षा और बिजली सब कुछ तेजी से पहुंच रहा है गांव-गांव। 21 जिलों में 66 मोबाइल मेडिकल यूनिट से स्वास्थ्य सेवाएं अब पहुंच रही हैं दूरस्थ अंचलों तक। जनजातीय मेहनतकश भाइयों बहनों को मिला है उनके श्रम का उचित सम्मान। 30 लाख तेंदुपत्ता संग्राहकों को 115 करोड़ रुपए की बोनस राशि और मानदेय 3000 से बढ़ाकर 4000 रुपए प्रति बोरा। ये है गरीब कल्याण और सम्मानजनक जीवन की नई दिशा। नए भारत का सपना तभी पूरा होगा जब युवा सशक्त होंगे। इसलिए यूपीएससी, पीएससी, गेट, नीट, जेईई और क्लैट जैसी प्रतियोगी परीक्षाओं के लिए दी जा रही है निशुल्क कोचिंग। आकांक्षा योजना और विदेश अध्ययन छात्रवृत्ति ने हजारों सपनों को दिया है नई उड़ान। प्रदेश में स्थापित 126 बंधन केंद्रों से 30,000 से अधिक जनजातीय युवाओं को मिला है रोजगार। देश का पहला ट्राइबल हॉस्टल हो या सेना और पुलिस सेवाओं में भर्ती के लिए विशेष प्रशिक्षण, सरकार हर मोर्चे पर जनजातीय युवाओं को बना रही है आत्मनिर्भर। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आदिवासी गौरव के संकल्प और मुख्यमंत्री मोहन यादव जी के अथक प्रयासों से आज मध्य प्रदेश का जनजातीय समाज शिक्षा, स्वास्थ्य, रोजगार और सांस्कृतिक संरक्षण हर क्षेत्र में आगे बढ़ रहा है। मध्य प्रदेश सरकार का विश्वास है जब जनजातीय समाज आगे बढ़ेगा तभी प्रदेश और देश आत्मनिर्भर भारत के सपने को साकार करेगा। सबके साथ सबका विकास, यही है आत्मनिर्भर मध्य प्रदेश का संकल्प।